হ্যালো এভরিওয়ান, আমি পপি চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। প্রথমেই বলছি, শাড়িতেই কিন্তু নারী, কথাগুলো অনেক মানুষই বলে, তবে সৃষ্টিকর্তা কিন্তু একমাত্র ভগবান। আজ ছিল আমার মেয়ের ডান্সের প্রোগ্রাম, তাই আমি আর মা দুপুরে খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম মেয়ের ডান্সের প্রোগ্রাম দেখতে। মেয়ে কিন্তু অনেক আগেই চলে গিয়েছে, তার কারণ মেকআপ রেডি হওয়া সবটাই সেখান থেকে করানো হবে। আর যেইখানে প্রোগ্রামটা হচ্ছে সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে 20-25 মিনিটের দূরত্ব, তাহলে বুঝতেই পারছো আমাদের কতটা দেরি হবে যেতে। সবচাইতে একটা লেটেস্ট কথা, আমি কিন্তু শিলিগুড়িরই মেয়ে, তবুও শিলিগুড়ির অনেক জায়গা আছে যেগুলো এখনও অবধি আমি চিনিও না, হয়তো কখনো যাইও নি। যেইখানে প্রোগ্রামটা হচ্ছে সেই জায়গাটাও আমার ঠিকঠাক মতন চেনা নেই, হয়তো আমি যদি যাই টোটো ছাড়া ফিরেও আসতে পারবো না। আমি আর মা দুজনে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই চলে আসলাম, প্রায় আর 5 মিনিট লাগবে হয়তো যেতে। বাইরে কিন্তু আজকে অনেকটাই ঠান্ডা পড়েছে, তাই চাদর আর সোয়েটার একেবারে পরেই এসেছি। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার নাম হলো বুড়াবুড়ি মন্দির। তোমরা হয়তো অনেকেই জানো, এই মন্দিরের নামও শুনেছ, কিন্তু ঠাকুরটা কিন্তু একটু আজবই, তাই না? আমরা তো অনেক রকমের ঠাকুর দেখেছি, কিন্তু এরকম বুড়াবুড়ি ঠাকুরের মন্দির বা ঠাকুর কখনোই হয়তো দেখিনি। এখানে আছে। তো যাই হোক, আমরা কিন্তু দেখো চলেই আসলাম অ্যানুয়াল প্রোগ্রামটা যেখানে হচ্ছে সেই জায়গাটাতে। তো ভাবলাম আগে মেয়ের সঙ্গেই দেখা করে আসি, তারপরেই আমরা বসবো। তো অনেক প্যারেন্টসরাই কিন্তু চলে এসেছে, আর আয়োজনটাও কিন্তু অনেক সুন্দরভাবেই করছে। তো মেয়েদেরকে দেখো, সব বাচ্চাদেরকে প্রায় রেডি করানো হয়েই গেছে। এই যে হচ্ছে আমার ছোট্ট মেয়ে, বেশ ভালোই সাজিয়েছে মেয়েকে, ভালোই লাগছে দেখে। এই হচ্ছে মেয়ের ফ্রেন্ডের মা। আর মেয়ের ডান্স একাডেমিতে কিন্তু আমি যাই না, যেহেতু আমার মেয়ে সবসময় ওর ঠাম্মির সঙ্গেই যায়, তো ঠাম্মিকেই সবাই চেনে। ভাবতে পারিনি এত সুন্দর মাঠে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে। অনেক মেয়ে আমাকে বলেছিল, মা তাড়াতাড়ি যাবে, তাহলে সামনের সিটে বসতে পারবে, কিন্তু আমি অনেক পরে গিয়েও সামনের সিটেই বসে পড়লাম। প্রেজেন্টেশন দিয়েছেন সেই শিল্পীকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। ইওর নেম প্লিজ। জুনিয়র জুবিনকার নেম হিতাংশু আচার্য। হিতাংশু আচার্যের জন্য চাইবো একটু জোরে একটু হাততালি হবে প্লিজ, কমন একসাথে। মনিকাটা দেবে, মনিকাটা। বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার ডাকে তোমায় নতুন জীবন, স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়। তারপর ভাবলাম এত সুন্দর একটা প্রোগ্রাম চলছে, যদি মুখে কিছু না থাকে তাহলে ভালো লাগবে না। তাই আমি আর মা কিন্তু চলে গিয়েছিলাম একটু কিছু খাবার কিনতে, মানে শুকনা খাবার কিনতে। তো মা কিন্তু নিয়ে নিয়েছিল ছোলা আর বাদাম ভাজা, আমি নিয়েছিলাম আমার ফেভারিট মুড়ি মাখা।